এরে যুবক আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবা পর্দার আম্মা জান গো শুনেন মা মনোযোগ দিয়া ঘটনাটা শুনেন। রিকশাওয়ালা বাবা বড় দরিদ্র বড় গরিব, রিকশা চালাইয়া চালাইয়া সংসার চালাই, একটা মাত্র সন্তান। এবার সন্তানকে প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করানোর পর সন্তানের মা সন্তানের বাবাকে ডাক দেয়া বলো, গো আমার স্বামী, সন্তান প্রাইমারি স্কুল পাস করেছে, মনের মধ্যে বড় আশা সন্তানকে লেখাপড়া করাইয়া মানুষের মতন মানুষ করাবো, সরকারি ডিপার্টমেন্টে তার চাকরি করাবো, আমাদের সংসার আর দারিদ্রতা থাকবে না, অসহায় দরিদ্র থাকবে না। এবার বিবির কথা স্বামী আর ফেলতে পারে নাই। সন্তানকে প্রাইমারি যখন পাস করলো, হাই স্কুলে আল্লাহর বান্দাকে ভর্তি করায় দেয়। মেধা শক্তি ভালো, মা বাবা অস্বীকার করলে কেমন শাস্তি হয় বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা টানতেছি। হাই স্কুলে যখন সন্তান ভর্তি হয়ে যায়, এসএসসি পরীক্ষার মধ্যে যখন রেজাল্ট ভালো, এবার সন্তানের মা ডাক দেয় বলে, স্বামী আমার, সন্তানকে আটকায় লাভ নাই, তাকে কলেজের মধ্যে ভর্তি করাইয়া দাও। বলে আমি রিক্সা চালাইয়া চালাইয়া সংসার কোনো মতো চালাই, এরে যদি পড়াতে চায় অনেক টাকা পয়সার প্রয়োজন, কোথায় থেকে টাকা আঞ্জাম দেব। এবার সন্তানের মা ডাক দেয় বলে, স্বামী, 3 বেলার মধ্যে দরকার হয় 1 বেলা খাবো, কোনদিন খাইয়া আবার কোনদিন না খেয়ে টাকা পয়সা জোগাড় করিয়া সন্তানকে লেখাপড়া করাবো। স্বামীর কথা আর স্বামী ফেলতে পারে নাই, বিবির কথা স্বামী। এবার সন্তানকে কলেজে ভর্তি করাইয়া দেয়। ইন্টারমিডিয়েট যখন সন্তানকে পড়ায়, ইন্টারমিডিয়েটের মধ্যে সন্তান ভালো একটা রেজাল্ট করে। এবার সন্তানকে মা বাবা আরো পরিশ্রম করিয়া সন্তানকে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি করাইয়া দেয়। এই দিকে রিক্সাওয়ালা চালক বাবা দিন দিন বার্ধক্যর কারণে বয়স অবনতির দিকে আসে, রিক্সা আগের মতো চালাতে পারে না। এবার যখন অনার্সে ভর্তি করাইয়া দেয়, অনার্সে সন্তান ভালো রেজাল্ট করে। এবার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি করাইয়া দেয়। যেই মাত্র কলেজে যায়, সুন্দর একটা মাইয়ার প্রেমে সন্তান পয়রা যায়। এবার সন্তান যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সন্তানের মেধা শক্তি বড় ভালো। সন্তান যখন মাস্টার্স পাস করে, সরকারি ডিপার্টমেন্ট ভালো একটা কোম্পানিতে যখন সন্তানের চাকরি হয়, এবার সন্তান ওই সুন্দরী মাইয়া যারে প্রেম করেছিল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এরে যুবক আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবা পর্দার আম্মা জান গো শুনেন মা মনোযোগ দিয়া ঘটনাটা শুনেন। যেই মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এবার সন্তান 1, 2, 3 বছর পর্যন্ত ওই বৃদ্ধা মা রিক্সাওয়ালা বাবার কোনো খবর নেই না, খোঁজ খবর নেই না। 3 বছর পর্যন্ত চাকরি করে মোটা অঙ্কের টাকা ইনকাম করে, ঢাকা শহরে ভালো একটা বিল্ডিং এর বাসা ভাড়া নেয়। কিন্তু জনম দুঃখিনী আম্মা আব্বার কথা একবারও সন্তান কপাল পোড়া স্মরণ করে না। সন্তান যদি মা বাবাকে ভুলে যায়, কিন্তু জনম দুঃখিনী আম্মা জান কিন্তু সন্তানকে ভুলতে পারে না, ঠিক কিনা? এবার একদিন মা ডাক দেয়া বলে, স্বামী 3 বছর হয়ে গেল, সন্তান কোনো খোঁজ খবর নেই না, নিল না। স্বামী শুনলাম শোনা কথা, ঢাকা শহরে নাকি মস্ত বড় একটা কোম্পানিতে সন্তান চাকরি নিছে ম্যানেজার পোস্টে। যাও স্বামী সন্তানের খোঁজ খবর নিয়ে আসো, কেমন আমার সন্তান কেমন আছে। স্বামী ডাক দিল, বিবি রিক্সা চালাইয়া চালাইয়া টাকা পয়সা ইনকাম করিয়া
সন্তানকে লেখাপড়া করাইলাম, মাস্টার্স পর্যন্ত চাকরি পাওয়ার পর যেই সন্তান তোমার আমার খবর নেই না, ওই সন্তানকে দেখার আর কোনো দরকার নাই। মা বলে, স্বামী আমার, দুনিয়ার সবাই সন্তানের ব্যথা ভুলতে পারলেও আমি জনম দুঃখিনী মা কিন্তু ভুলতে পারবো না। এবার বিবির কথা না ফেলতে পেরে স্বামী যখন বলল ঠিক আছে তাহলে আগামীকাল যাব, মা সকাল সকাল ঘুম থেকে সজাগ হইয়া সন্তানের জন্য পিঠা বানাই, সন্তানের জন্য পায়েস বানাইয়া কেবিন বাটির মধ্যে দিয়া স্বামীর হাতে ধরাইয়া দিয়া বলে, স্বামী গো আমার সন্তানকে দেখার পর মায়ের হাতের পায়েস, মায়ের হাতের পিঠা 3 বছর ধরে হয়ে গেল খাই না, আমার সন্তানকে মায়ের হাতের পিঠা পায়েস খাওয়ায় দিবা। এই পায়েস আর পিঠা আমার সন্তানের বড় পছন্দের জিনিস ছিল। বাবা রিকশাওয়ালা গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে চলে যায়, যেই মাত্র কোম্পানির সামনে গেটের সামনে দাঁড়ায় যায়, দারোয়ান ডাকটা বলে, চাচা কোথায় থেকে আসছেন, কার কাছে যাবেন? বলে, এই যে বিশাল কোম্পানির অফিসার ম্যানেজার, সে হলো আমার সন্তান। যেই মাত্র বলল, ওই দারোয়ান মুসকে মুসকে হাসতেছে, জীর্ণ শীর্ণ চেহারা দেখা যায়, পোশাকটাও তেমন ভালো দেখা যায় না, হাতের মধ্যে কেবিন বাড়িও দেখা যায়। এত বড় কোম্পানির এত বড় অফিসার এই গরিব মানুষের নাকি সন্তান। বান্দা হাস্যকার হইয়াও আবার জিজ্ঞেস করলো, চাচা হাসায় কে আপনার এই অফিসার? বলে, সন্তান। চাচা বলে, হারে বাবা, এ আমার সন্তান, আমি তো মিথ্যা কথা জীবনও বলি না, এ হলো আমার সন্তান। এবার দারোয়ান বিশ্বাস করে নাই, বারবার বলার পর বলতেছেন, চাচা কিসের জন্য আসছেন বলেন? বলে, আমি আমার সন্তানকে দেখার জন্য আসছি, 3 বছর হয়ে গেল চাকরি পাওয়ার পর আমার খবর নেই না, তার বৃদ্ধা মার পর্যন্ত খবর নেই না, দেখার জন্য আসছি অনেক দূর থেকে, একটু আমার বাজানরে দেখবো। এবার দারোয়ান আওয়াজ দিয়ে বলে, চাচা এখানে আপনাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত স্যার অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এই কোম্পানির গেট খুলে দিতে পারবো না। এবার চাচার ডাক দিয়া বলে, যাও যাও, সন্তানকে গিয়া বলবা তোমার বাবা গ্রামের বাড়ি থেকে আসছে। যেই মাত্র ওই দারোয়ান ওই সন্তানের কাছে গেল, যাওয়ার পর ঠিক তেমনি সময় সন্তান ওই গেটের মধ্যে সিসি ক্যামেরা দিয়া ওই আল্লাহর বান্দা বৃদ্ধ চাচাকে দেখতেছে। এই বৃদ্ধ মানুষটার কেউ নয়, এই মানুষটা হলো আমার গ্রামের রিকশাওয়ালা বাবা। যেই মাত্র দারোয়ান অফিসের ভিতরে ঢুকলো, যুবক ভাই গো, যেই মাত্র ঢুকলো গিয়ে বলতেছে, স্যার গ্রাম থেকে জীর্ণ শীর্ণ একজন আল্লাহর বান্দা হাতের মধ্যে টিফিন বাটি নিয়া দাবি করতেছে আপনি নাকি তার সন্তান, আপনাকে এক নজর দেখার জন্য আসছে। এবার সন্তান কপাল পরার ডাক দেয়া বলে, কে সে? আমি তারে চিনি না। যাও 500 টাকা ওই মুরব্বীর হাতে ধরাইয়া দিয়া বলো আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না, অফিসের মধ্যে নাকি অনেক কাজের ঝামেলা, নাকি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না। 500 টাকা ওই বৃদ্ধ মানুষের হাতে তুমি ধরাইয়া দাও। এবার দারোয়ান কোনো কথা বলে না, 500 টাকা নিয়ে আসছে। আর এইদিকে বাবার মনে বড় আনন্দ, আমার সন্তানকে 3টা বছর পর্যন্ত দেখি না, দেখবো আমার চেহারা সন্তান এত বড় কোম্পানির অফিসার হওয়ার পরে চেহারাটা না জানি কত সুন্দর হয়ে গেছে। যেই মাত্র দারোয়ান
গেটের সামনে আসলো, তাকায় দেখে সন্তান নাই। এবার হাত থেকে 500 টাকার নোট বাবার হাতের মধ্যে দিয়া বলে, চাচা এই 500 টাকা সার দিয়ে বলল তার নাকি অনেক কাজ, আপনার সাথে সাক্ষাৎ করার সময় নাই, চাচা আপনি নাকি বাড়িতে চলে যেতেন। এবার ওই দারোয়ান জবাব দিয়ে বলে, চাচা এই অফিসার কি আপনার সন্তান? চাচা বলে, হ্যাঁ হ্যাঁ আমার সন্তান। যেই মাত্র বলল ওই দারোয়ানের চোখ ভেবে গাল পর্যন্ত, বুক পর্যন্ত চোখের পানি ধারা ভিজে যায়। চাচা ডাক দেয়া বলে, ও দারোয়ান কাঁদবো আমি, তুমি কেন কাঁদো গো কাঁদো? এবার দারোয়ান ডাক দেয়া বলে, চাচা আপনার সন্তান মাস শেষে 60 থেকে 70,000 টাকা বেতন পায়। এরপর বাবা বলে স্বীকার করতে চাই না। 3 বছর পরে বাবার গেটের সামনে, বাবার সাথে সাক্ষাৎ করার সময় নাই। আর আমার কপাল কত ভালো, আমি অল্প বেতনের চাকরি করি ঢাকা শহরের মধ্যে। এই বেতন থেকে মাস শেষে আমার খাবারের খরচ, বাসার খরচ, আবার এই টাকা থেকে আমি আমার সংসারে বাটাই। এই সামান্য পরিমাণ টাকা দিয়ে আমার ছেলে সন্তান বিবি চলে, আমার মা বাবা পর্যন্ত আমি পালি। আমার কপাল কত ভালো, আমার মা বাবার ভাগ্যগত আমি সন্তান। অল্প বেতন পাওয়ার পরও কিন্তু হতভাগা আপনার সন্তান 60 থেকে 70,000 টাকা মাসে পাওয়ার পরও মা বাবার চিনে না, মা বাবাকে বুঝতে চাই না, মা বাবার খবর নেই না। তাহলে 60 থেকে 70,000 চাকরি কর্নেওয়ালা সন্তানের কপালের চেয়ে আমি সামান্য দারোয়ানের কপালটা বড় ভালো। এই খুশিতে আমার চোখ বেয়ে পানি বের হতেছে। এবার বাবার হাতে যেই টিফিন বাটি আছে, ওই টিফিন বাটি নিয়ে বাড়িতে রওনা গো। মা এদিকে দরজার সামনে দাঁড়ানো, আমার স্বামী আমার সন্তানের খবর নিয়ে আসবে। মা দরজার সামনে দাঁড়ায় আছে। যেই মাত্র সন্তানের বাবা বাড়ির দরজা দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো, মা দাঁড়ায় আছে। যেই মাত্র আসলো দৌড়ায় আসিয়া হাতের কেবিনের দিকে তাকাইয়া তাকাইয়া বলো, ও সন্তানের বাবা, আমার সন্তান কেমন আছে? নিজের হাতে কি তারে পায়েস খাওয়াইয়া দিছো? নিজের হাতে কি তারে আমি মায়ের বানানো পিঠা খাওয়াইয়া দিছো? আমার সন্তান দেখতে কেমন হয়েছে? মাস শেষে কেমন বেতন পায়? তাহলে তো আমাদের অভাব অনটন আর থাকবে না, দূর হয়ে যাবে। যেই মাত্র বৃদ্ধা মা কথাগুলো বলে, বৃদ্ধ বাবার চোখ ভেবে পানি ঝরঝরাইয়া পড়তেছে। বৃদ্ধা মা ডাক বলে, স্বামী কেন কাঁদেন? কি হয়েছে বলো? বারবার তাকিদ দেই, বৃদ্ধা বাবা বলতে চাই না, বৃদ্ধ বাবা বলে না। যেই মাত্র ও আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, স্বামী কি হলো বলো, কাঁদো কেন? এবার স্বামী বলে, বিবি তোমার সন্তান ঢাকা শহরের মস্ত বড় কোম্পানির ম্যানেজার, মাস শেষে 60 থেকে 70,000 টাকা বেতন। কিন্তু গো বিবি আমার, যখন আমি দরজার সামনে, গেটের সামনে দাঁড়ায় গেলাম, দারোয়ান পর্যন্ত অনুমতি আনার জন্য গেল, তোমার সন্তান সিসি ক্যামেরা দিয়া যখন আমি বাবাকে দেখলো, তখন তোমার সন্তান 500 টাকার নোট দারোয়ানের হাতে ধরাইয়া দিয়া বলে, তোমার সন্তানের নাকি অনেক কাজ, কাজের চাপের কারণে আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না, এই কারণে সন্তান আমার সাথে সাক্ষাৎ করে নাই। যেই মাত্র সন্তানের মায়ের সামনে সন্তানের বাবা দুঃখের কথাগুলো বলল, মা আর কিছু বলতে পারে না, অজ্ঞান হইয়া মা জমিনের উপরে পড়ে যায়। রিকশাওয়ালা বাবা কোন সুরত নিজের বিবিকে ঘরের মধ্যে নেয়। কয়েকদিন পর যখন অসুস্থতা বেড়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ঘোষণা দিয়া বলে, বৃদ্ধ চাচা আপনার বিবির অবস্থা তেমন ভালো না, অতিরিক্ত চাপ হওয়ার কারণে মাথার মধ্যে ক্যান্সার হয়ে গেছে।
الموت كاس كل ناس شارب قبر بيت كل ناس داخل हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ আলম পাশা যুব সংঘ ও জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা ভাজন সভাপতি সাহেব, অবশ্যই জাতির মকুর, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিন আজম, কলেজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দা আড়ালের অবস্থানকারী সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকল অন্তর থেকে কালিমত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সহস্র কোটি দরুদ ও সালাম জনাবে আরব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন সূরা বনী ইসরাইলের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার বুখারী শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহাতো কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, আপনাদেরকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে ধৈর্যের সহিত সব বাইকে শোনার মতন তৌফিক দান করুক, এজন্য সকলে বলে আমিন। আরো আস্তে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। আস্তে বললে জোরে বলবেন, জোরে বললে আস্তে বলবেন। আমার সাথে মামলা মোকদ্দমা আছে নাকি আপনাদের? আছে? বুঝিয়ে শুনিয়ে বলিন, কিন্তু আছে নাকি? এখন তো অপরাধ করার আগে প্রস্তুতি মামলা চলে, কথা কয় না। আগে অপরাধ করলে থানা থেকে, আদালত থেকে নোটিশ পাঠাতো। এখন নোটিশ পাঠাই না, অপরাধ না করলো গ্রেপ্তার করিয়া জেলখানা পাঠাইয়া পরে মামলা দেয়, ঠিক কিনা? এই জান্নাতের বাগান পাওয়ার পর আপনারা খুশি না বেজা? আওয়াজ হয় নাই? খুশি না বেজা? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন না ভাগবেন? মনে ভাবতেছেন যে খাবার তো খাইছি, বক্তার চেহারা দেখছি, সুর যদি ভালো হয়ে বসবো, নাহলে ভাগবো। আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন? সকলে রাজি আছেন? কে কে থাকবেন না হাত ওঠান। পরের কাজ তো আগেই শেষ, পেটজা তো ভর্তি হয়েই গেছে। এখন হুজুর কি বলতেছে, হুশ হারিয়া জোশে মারতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, নিয়ত ভালো। কি ভালো? নিয়ত ভালো। আমরা আখেরি মোনাজাত পর্যন্ত বয়ান শুনবো ইনশাআল্লাহ। যে আয়াতখানা তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষ জাতিকে বলেন, ওয়াকাযা, হে নবী আপনি বলে দেন আমার পক্ষ থেকে নির্দেশ, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। যে হাদিস কানা পাঠ করেছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, মা বাবার সাথে অবাধ্য আচরণ করতে পারবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না। তা আমি আপনাদের সামনে পিতা মাতা সম্পর্কে কিছু আলোচনা করব। মাতা পিতা বলতে কি, মাতা পিতা কাকে বলে? দুনো শব্দের বাক্যের একটাই জবাব,
যাদের মাধ্যমে আমি দুনিয়াতে আগমন করেছি তারাই হলো আমাদের মাতা পিতা। মাতা পিতার গুরুত্ব কি? মাতা পিতার খেদমত করলে আমার ফায়দা কি, উপকার কি? মাতা পিতার যদি খেদমত না করি দুনিয়াতে কি শাস্তি হবে, আখিরাতে কি শাস্তি হবে, সে সম্পর্কে কিছু আলোচনা করব। ভূমিকা লম্বা করব না, সময় অল্প, সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি আমার কথার উপরে ইতি টানব। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 5550 নম্বর। নবীজির সাহাবী বর্ণনা করেন, আনিল মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات। নবীজির সাহাবী হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন, উকুকাল উম্মাহাত, মা বাবার সাথে অবাধ্যচারণ করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার সাথে অন্যায় করা, মা বাবার কথার উপরে কথা বলা, মা বাবাকে ধমক দেওয়া, মা বাবার উপরে চোখ রাঙানো হারাম করে দিয়েছেন তিনি কে? রে আলম পাশার মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগী করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান বান্দা, আমি আল্লাহ তাআলার জাত ও সত্তার সাথে শিরিক করো না, অংশীদার সাব্যস্ত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ভালো আচরণ করো। হুকুম কার? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করা ফরজ, আল্লাহ তাআলার ইবাদত না করা কবিরা গুনাহ, আল্লাহর হুকুম মানা ফরজ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা কবিরা গুনাহ। ঠিক তেমনি ভাবে আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, আমি আল্লাহর হুকুম না মানা যেমন কবিরা গুনাহ। সন্তান তোমাদের জন্য মা বাবার হুকুম মানাও ফরজ, মা বাবার হুকুম না মানাটাও কবিরা গুনাহ। কেন মা বাবার হুকুম এত দামি কেন? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, এ দুনিয়ার সন্তান, হে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই। মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা অথবা বাবা অথবা উভয়জনের মধ্যে যে কোনো একজন বৃদ্ধা অবস্থায় পৌঁছে যায়,
ফালা তাকুল লাহুমা উফ, সাবধান সন্তান, মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত প্রয়োগ করবা না। ওয়ালা তানহারহুমা, সাবধান সন্তান, মা বাবাকে ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবাকে ধমক দিবা না, মা বাবার সাথে সম্মান সূচক শব্দ উচ্চারণ করবা, মা বাবার সাথে সাবলীল ভাষায় কথা বলবা, মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবা। কেন রে সন্তান, মা বাবাকে ধমক দিবা না, মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত প্রয়োগ করবা না, মা বাবার সাথে সম্মান সূচক ভাবে কথা বলবা। কেন বলবা? আল্লাহ তাআলা জবাব দিয়া সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা ওয়া বিওয়ালিদাইহি, মা বাবার সাথে ভালো আচরণ কর। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কেন করবা? কারণ তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে আমাকে গর্ভধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 থেকে 2.5 বছর পর্যন্ত আম্মা জান, ও যুবক ভাই, তোমাকে আমাকে স্তনের দুধ পান করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো রে গোলাম, সাথে সাথে তোমাদের মা বাবারও শুকরিয়া আদায় করো। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, নবীজি জানাই দে, হে আমার উম্মত, যেই মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না, ওই মানুষটা তো আল্লাহর শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা? কিছু কইবেন? একটু সামনে আগায় যান, আপনারা একটু কষ্ট করে সামনে ধাক্কা দেন ভাই। দুনিয়ার জান্নাতে সুযোগ করে দিবেন, আখিরাতের জান্নাতে আল্লাহ আপনাকে জায়গা করে দিবেন। একটু আসেন, একটু সামনে আসেন বাবা, আসেন, একটু সামনে আগান। যাই হোক, আমরা কথা না বলি, ইনশাআল্লাহ সামনে আগান। যেই মানুষের শুকরিয়া আদায় করে না, সেই মানুষ কার শুকরিয়া আদায় করে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? এরে আলম পাশার মুসলমান, এবার মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 2 নম্বর দলিল, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1799 নাম্বার অথবা 1900 নাম্বার হাদিস। নবীজির সাহাবী বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবা বেজার তো নবী জানায়া দেয়, মা বাবা বেজার তো, মা বাবার বেজার হওয়ার কারণে আমার আল্লাহ ওই সন্তানের উপরে বেজার হয়ে যায়, নাউজুবিল্লাহ। মা বাবা যদি সন্তানের উপরে খুশি হয়ে যায়, আর সে আজমি আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলো, ও জিবরাইল আমিন, দুনিয়ার বুকে এমন একজন সন্তান,
এমন মায়ের সন্তান, এমন বাবার সন্তান, এমন বংশের সন্তান, এমন গোত্রের সন্তান, তার উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। জিবরাইল আমিন তুমিও খুশি হয়ে যাও। জিবরাইল আমিন বলে আল্লাহ কেন খুশি হব? বলে এই সন্তানের উপরে মা বাবা খুশি হয়ে গেছে, আমি আল্লাহ খুশি, জিবরাইল তুমিও খুশি হয়ে যাও। জিবরাইল আমিনও সন্তানের উপরে খুশি হয়ে যায়। এবার জিবরাইল আমিন সমস্ত ফেরেশতা কুলের সামনে আসে ঘোষণা দেয়, দুনিয়াতে সন্তানের উপরে আল্লাহ খুশি, আমি জিবরাইল আমিও খুশি। এ ফেরেশতা কুল তোমরা খুশি হয়ে যাও। ফেরেশতা কুলেরও খুশি হয়ে যায়। ফেরেশতা কুলেরা দুনিয়ার সমস্ত মাখলুকাতের কাছে ঘোষণা দিয়া বলে আল্লাহ খুশি, জিবরাইল আমিন খুশি, আমরা ফেরেশতাও খুশি হয়ে গেলাম। ও মাখলুকাত তোমরাও খুশি হয়ে যাও। সন্তানের উপরে মা বাবা খুশি হওয়ার কারণে জঙ্গলের ভাগ পর্যন্ত সামনে আসিয়া মাথা নত করে দেয়। শাহজালাল ইয়ামুনী রহমতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা শুনেন নাই? কেন? বলে মার দোয়া শাহজালাল ইয়ামুনী রহমতুল্লাহি আলাইহি উপরে ছিল, যার কারণে জঙ্গলের ভাগ পর্যন্ত মাথাটা নোয়াই দিছে। এরে মুসলমান ভাইরা রে আমার, ভালো আচরণ করলে ভালো ফলাফল, নম্র ব্যবহার করলে ফলাফল ভালো। কঠোরতা যদি আপনি আমি যদি করি ফলাফল তেমন ভালো পাওয়া যায় না। ভাই সাউন্ডটা উঠছিল আগে, একটু সাউন্ডটা দেন, নর্মাল হয়ে গেছে। মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 3 নাম্বার দলিল। মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 6365 নাম্বার। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহা রাফিক, হে আয়েশা নিশ্চয় আল্লাহ নম্র ব্যবহারকারী, ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা নম্র ব্যবহারকারীকে এত পরিমাণ ভালোবাসা রহমত দান করে, ইউতি আলাল রিফকি, এত পরিমাণ রহমত, এত পরিমাণ রহমত দান করে, মা লা ইউতি আলাল আনাফি, কঠোরতা অবলম্বনকারী যেই সন্তানের আচার আচরণ ভালো না, যেই সন্তানের আচার আচরণ ভালো, তারে আল্লাহ পক্ষ থেকে যেই পরিমাণ রহমত দেওয়া হয়, যেই পরিমাণ বরকত দেওয়া হয়, যেই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে ওই সন্তানকে আল্লাহর পক্ষ থেকে সেই রহমত দেওয়া হয় না। মা বাবা যদি খুশি হয়ে যায়, জান্নাত আপনার জন্য ফরজ হয়ে যায়। নাসাই শরীফের হাদিস নাম্বার, মা বাবার খেদমতের উপরে হাদিস দ্বারা 4 নাম্বার দলিল। নাসাই শরীফের হাদিস নাম্বার হলো 5672 নাম্বার। নবীজির সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে ঢুকবে না, নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যেই বান্দা উপকার করার পর খোঁটা দেয়, লা ইয়াদখুলুল জান্নাত, নবী বলেন জান্নাতে ঢুকবে না। 2 নাম্বার ওয়ালা আক, যেই সন্তান মা বাবার কথাবার্তা মেনে চলে না ওই সন্তান লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে ঢুকবে না। ওয়ালা মুদমিনু খামার, যেই বান্দা 24টা ঘন্টা অর্থাৎ সর্ব অবস্থায় মদ পান করে ওই বান্দা লা ইয়াদখুলুল জান্নাত, ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে না। ওরে আলম পাশার মুসলমান,
বুঝে থাকলে বলে যান আপনাদের এই সমাজে মদখোর আছে কি নাই? কথা কয় না, ভয় পাইছেন আপনারা? আসেনি? এমন মদ খা এর লুঙ্গি মাথায় পাগড়ি বাঁধে, ঘরের দরজায় গিয়া ঢুকিয়া বউর কাম্মা যান, কথা কয় না, সেন্টিমেন্ট ঠিক থাকিনি মনে করেন। যারা মদখোর দেখবেন বাইরে আব্বা ডাকে, আব্বারে ভাই ডাকে, কথা কয় না কেন? আল্লাহর নবী বলেন এই মদখোর জান্নাতে ঢুকবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এরে মুসলমান ভাইরা রে আমার, মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 5 নাম্বার দলিল ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী জানায়া দেয় নবীর সাহাবী عن أبي أمامة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك। নবীজির সাহাবী আবু উমামা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সন্তানের জন্য মা বাবা জান্নাত, ওই সন্তানের জন্য মা বাবা হলো জাহান্নাম। কোন সন্তানের জন্য মা বাবা জান্নাত? বলে যেই সন্তান মা বাবার আদেশ নিষেধ মেনে চলে ওই সন্তানের জন্য মা বাবা জান্নাত। আর যেই সন্তান মা বাবার হুকুম নিষেধ আদেশ মেনে চলে না ওই সন্তানের জন্যই মা বাবা হয়ে যায় জাহান্নাম। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 5546 নাম্বার। মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 6 নাম্বার দলিল। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من حق بحسن صحابتي। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর দরবারে এক ব্যক্তি আসিয়া বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি বলেন মান হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার মা বাবা দুনিয়াতে জীবিত আছে এদের মধ্য থেকে কে আমার উপরে বেশি হকদার, বেশি হক পায়? আল্লাহর নবী 1 নাম্বার জবাবে বললেন উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ কইতেন না? কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী দ্বিতীয়বার কে আমার উপর হকদার? আল্লাহর নবী জবাবে দেয় উম্মুকা, দ্বিতীয়বারও তোমার মা। সাহাবী কয় হে রে, প্রথমবার মার কথা বললো, দ্বিতীয়বার আম্মা জানের কথা কয়। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে কে? আল্লাহর নবী বলেন উম্মুকা, তৃতীয়বারও তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবী কয় কিরে ব্যাপার, প্রথমবার মার কথা বললো, দ্বিতীয়বারও মার কথা, তৃতীয়বারও মার কথা, বাবার কথা দিয়ে বলে না? সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে কে আমার উপরে বেশি হকদার? আল্লাহর নবী জবাবে দেয় কালা সুম্মা আবুকা, ও সাহাবী চতুর্থবার হকদার হলো তোমার আব্বা। এই হাদিসের মধ্যে সাহাবীর প্রশ্নের জবাবে বললেন 3 বার বললেন মার কথা, 1 বার বললেন বাবার কথা। কেন গো? বলে আমার জনম দুঃখিনী মা 3টা জায়গার মধ্যে ভীষণ কষ্ট করে, এই জন্য নবীজি আম্মা জানের কথা 3 বার বললেন। আর একটা জায়গার মধ্যে আব্বা জান বড় কষ্ট করেন, এই জন্য আব্বা জানের কথা 1 বার বললেন। 3টা জায়গার মধ্যে প্রথম নাম্বার জায়গা হলো আমি যখন আম্মা জানের গর্ভের মধ্যে চলে আসি, তখন মা সন্তানের যন্ত্রণায় ঘুমাতে পারে না, ভালোভাবে চলাফেরাও করতে পারে না, ওঠা বসা করতে পারে না, খাবার দাবারও করতে পারে না। এই জন্য আম্মা জানের কথা আল্লাহর নবী প্রথমবার বললেন।
দ্বিতীয়বার কেন বললেন? বলে আপনি আমি 10 মাস 10 দিন গর্ভ থাকার পর দুনিয়াতে যখন আসব, দুনিয়াতে আসার সময় আম্মা জানের শরীর থেকে অনেক রক্ত ঝরে, এমন সময় ঘটনাও শোনা যায় সন্তান জন্ম দিতে গিয়া অনেক আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। আসেনি এমন? সন্তান প্রসবের ব্যথা সহ্য করতে না পারে মা দুনিয়া ছেড়ে চলে যায়। এই জন্য আম্মা জানের কথা দ্বিতীয়বার আল্লাহর নবী বললেন। তৃতীয়বার আল্লাহর নবী কেন বললেন? বলে আপনি আমি দুনিয়াতে আসার পর আম্মা জানের সৌন্দর্য চেহারার দিকে না তাকাইয়া সন্তানের সুখের জন্য, সন্তানের স্বাস্থ্য ভালো থাকার জন্য মায়ের স্তনের দুধ 2 থেকে 2.5 বছর পর্যন্ত পান করায়। এই কারণে তৃতীয়বার আম্মা জানের কথা বললেন। বাবার কথা কেন চতুর্থবার বললেন? বলে দুনিয়ার জিন্দেগিতে চলাফেরার জন্য বাবা লেখাপড়ার খরচপাতি, খাবার দাবার খরচপাতি, আসবাবপত্র, জায়গা ঘর বাড়ির আঞ্জাম দেয় আব্বা জান। এই জন্য নবীজি চতুর্থবার বললেন আব্বা জানের কথা। মাকে তিনবার বলিয়া প্রাধান্য দিলেন। একবার বলার পরে বাবার সম্মান কিন্তু কমে যায় না, বরঞ্চ সন্তান দুনিয়াতে আসার পর বংশের পরিচয় হয় কিন্তু মা দিয়া না, বংশের পরিচয় হয় আব্বাজানকে দিয়া। মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 7 নাম্বার দলিল। মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 5279 নাম্বার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك أبويه عند الكبر أحدهما أو كلاهما فلم يدخل الجنة। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, যেই সন্তানের কাছে মা বাবা জীবিত আছে, বৃদ্ধা অবস্থায় চলে আসলো, মা বাবার খেদমত করে জান্নাত পাইল না, ফালাম ইয়াদখুলিল জান্নাত, যে সন্তান জান্নাত পেল না, নবী বলেন ওই সন্তানের মতন কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। যদি মা বাবার সাথে যদি আপনি আমার অন্যায় হয়ে যায়, অপরাধ যদি আপনি আমি করে ফেলি, এমন 2টা গুনাহ দুনিয়ার বুকে আছে, যত আপনি আমি গুনাহ করি দুনিয়া থেকে আরম্ভ হবে না শাস্তি, কিন্তু 2টা গুনাহ আছে যেই 2টা অপরাধ করলে দুনিয়া থেকে আপনি আমার উপর আযাব গজব শাস্তি আরম্ভ হয়ে যায়। এই 2টার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা যা সিফ সত্তার সাথে কেউ শিরিক করলে। দ্বিতীয় নাম্বার হলো কোন সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, ওই বেয়াদবি করার কারণে ওই সন্তানের উপরে দুনিয়া থেকে শাস্তি আরম্ভ হয়ে যায়, নাউজুবিল্লাহ। কারণ সন্তানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বাইহাকি শরীফের মধ্যে হাদিস, মিশকাত কিতাবের 421 নম্বর পৃষ্ঠায়, عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين। নবীজির সাহাবী আবু বকরা হতে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন আল্লাহ চাইলে সব গুনাহগুলো মাফ করে দিবেন, কিন্তু একটা গুনাহ আছে, ওই গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওই গুনাহটা হলো যদি সন্তান মা বাবার সাথে বেয়াদবি করি। এরে মুসলমান ভাইরা রে আমার, যুবক সন্তান বয়স যখন হয়ে যায়, বিয়ে শাদী যখন করে তখন দেখা যায়
বিবির ফান্দ ফুরিয়া, শ্বশুর শাশুড়ির ফান্দ ফুরিয়া, কত যুবক আল্লাহর বান্দা মারে ছেড়ে দেয়, বাবারে ছেড়ে দেয়, মারে বাবারে ফালাইয়া বউয়ের পরামর্শ শুনিয়া ঘর জামাই চইলা যায়। আছে কি নাই? কথা কই না? আসেনি আপনাদের এলাকায় ঘর জামাই আছে? মহাব্বতের সহিত ডাক দিবেন ঘর জামাই, পারবেননি? এই রে বুটওয়ালা বিক্রি যদি করে তাহলে বুটওয়ালা ডাকেন, ভাঙ্গারিওয়ালা যদি ভাঙ্গারি ব্যবসা করে ভাঙ্গারিওয়ালা ডাকেন, রিক্সা যদি কেউ চালায় রিক্সাওয়ালা ডাকেন, কেউ যদি মোটরসাইকেল চালায় মোটরওয়ালা ড্রাইভার ডাকেন। আর এ মা বাবারে ফালাইয়া হতভাগা কপাল পরা সন্তান ঘর জামাই যাবে, এরও তো একটা উপাধি হওয়ার দরকার। কথা বলে না? তেরে মহাব্বতের সহিত ঘর জামাই ডাক দিবে, যত দোষ আছে আমার কারো দিয়ে দিবেন। পারবেন না ডাকতে? কথা কয় না করে লজ্জায় যেন কোন সন্তান মা বাবারে ফেলে দিয়া ঘর জামাই না চলে যায়। আরে ভাই, শ্বশুর শাশুড়ি ততদিন পর্যন্ত আপনারা মহাব্বত করবে যতক্ষণ পর্যন্ত মাইয়ার জামাইয়ের ইনকাম ভালো থাকবে। মাইয়ার জামাইয়ের যদি ইনকাম ভালো থাকে, শ্বশুর শাশুড়ি বলে হাই রে আমার কপালটা কত ভালো, এই মাইয়ার কপাল, এই পোলার কপালে আমার মাইয়ারে বিয়া দিয়া। কথা কয় না? আর যদি ইনকাম যদি ভালো না হয়, প্রতিবেশী বান্ধবীর সাথে বলে হেই রে কপাল আমার পড়ে গেছে, এই পুরা কপাল পোলার কাছে আমার মাইয়া বিয়া দিয়া আমার মেয়ের কপালটাই শেষ করে ফেলছে। কথা গানে করে শ্বশুর শাশুড়ি মহাব্বত করবে ততদিন যতদিন ইনকাম ভালো। শ্বশুর শাশুড়ি মহাব্বত নাই যেদিন আপনার ইনকাম ভালো না। এরে মুসলমান ভাইরা রে আমার, মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা ৯ নাম্বার দলিল, মা বাবার অস্বীকার করা যাবে না। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেন লা তারগাবু আন আবাইকুম, তোমরা তোমাদের মা বাবার চেহারা থেকে তোমাদের নজর উঠায় নিও না, তোমাদের মুখ সরায় নিও না। কেন নিবা না? ফামান রাগিবা আন আবিহি, যদি কোনো সন্তান মা বাবার চেহারা থেকে সন্তানের মুখ ফিরায় নেয়, নবী বলেন ফাহুয়া কাফার, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে কবিরা গুনাহ আর কোনো গুনাহ হতে পারে না। রিকশাওয়ালা বাবা বড় দরিদ্র, বড় গরিব, রিকশা চালাইয়া চালাইয়া সংসার চালাই, একটা মাত্র সন্তান। এবার সন্তানকে প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করানোর পর সন্তানের মা সন্তানের বাবাকে ডাক দেয়া বলো, গো আমার স্বামী, সন্তান প্রাইমারি স্কুল পাস করেছে, মনের মধ্যে বড় আশা সন্তানকে লেখাপড়া করাইয়া মানুষের মতন মানুষ করাবো, সরকারি ডিপার্টমেন্টে তার চাকরি করাবো, আমাদের সংসার আর দারিদ্রতা থাকবে না, অসহায় দরিদ্র থাকবে না। এবার বিবির কথা স্বামী আর ফেলতে পারে নাই। সন্তানকে প্রাইমারি যখন পাস করলো, হাই স্কুলে আল্লাহর বান্দাকে ভর্তি করায় দেয়, মেধা শক্তি ভালো, মা বাবা অস্বীকার করলে কেমন শাস্তি হয় বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা টানতেছি। হাই স্কুলে যখন সন্তান ভর্তি হয়ে যায়, এসএসসি পরীক্ষার মধ্যে যখন রেজাল্ট ভালো, এবার সন্তানের মা ডাক দেয় বলে, স্বামী আমার, সন্তানকে আটকায় লাভ নাই, তাকে কলেজের মধ্যে ভর্তি করাইয়া দাও। বলে আমি রিক্সা চালাইয়া চালাইয়া সংসার কোনো মতো চালাই, এরে যদি পড়াতে চায় অনেক টাকা পয়সার প্রয়োজন, কোথায় থেকে টাকা আঞ্জাম দেব। এবার সন্তানের মা ডাক দেয় বলে, স্বামী, 3 বেলার মধ্যে দরকার হয় 1 বেলা খাবো, কোনদিন খাইয়া আবার কোনদিন না খেয়ে টাকা পয়সা জোগাড় করিয়া সন্তানকে লেখাপড়া করাবো। স্বামীর কথা আর স্বামী ফেলতে পারে নাই, বিবির কথা স্বামী। এবার সন্তানকে কলেজে ভর্তি করাইয়া দেয়। ইন্টারমিডিয়েট যখন সন্তানকে পড়ায়, ইন্টারমিডিয়েটের মধ্যে সন্তান ভালো একটা রেজাল্ট করে। এবার সন্তানকে মা বাবা আরো পরিশ্রম করিয়া
সন্তানকে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি করায়া দেয়। এই দিকে রিক্সাওয়ালা চালক বাবা দিন দিন বার্ধক্যের কারণে বয়স অবনতির দিকে আসে, রিক্সা আগের মতো চালাতে পারে না। এবার যখন অনার্সে ভর্তি করায় দেয়, অনার্সে সন্তান ভালো রেজাল্ট করে, এবার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ভর্তি করায় দেয়। যেই মাত্র কলেজে যায়, সুন্দর একটা মাইয়ার প্রেমে সন্তান পয়রা যায়। এবার সন্তান যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সন্তানের মেধা শক্তি বড় ভালো। সন্তান যখন মাস্টার্স পাস করে, সরকারি ডিপার্টমেন্ট ভালো একটা কোম্পানিতে যখন সন্তানের চাকরি হয়, এবার সন্তান ওই সুন্দরী মাইয়া যারে প্রেম করেছিল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এ যুবক আল্লাহর বান্দা, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান গো, শুনেন মা, মনোযোগ দিয়া ঘটনাটা শুনেন। যেই মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এবার সন্তান 1, 2, 3 বছর পর্যন্ত ওই বৃদ্ধা মা রিক্সাওয়ালা বাবার কোনো খবর নেই না, খোঁজ খবর নেই না। 3 বছর পর্যন্ত চাকরি করে মোটা অঙ্কের টাকা ইনকাম করে, ঢাকা শহরে ভালো একটা বিল্ডিং এর বাসা ভাড়া নেয়। কিন্তু জনম দুঃখিনী আম্মা আব্বার কথা একবারও সন্তান কপাল পোড়া স্মরণ করে না। সন্তান যদি মা বাবাকে ভুলে যায়, কিন্তু জনম দুঃখিনী আম্মা জান কিন্তু সন্তানকে ভুলতে পারে না, ঠিক কিনা? এবার একদিন মা ডাক দেয়া বলে, স্বামী 3 বছর হয়ে গেল, সন্তান কোনো খোঁজ খবর নেই না, নিল না। স্বামী শুনলাম শোনা কথা, ঢাকা শহরে নাকি মস্ত বড় একটা কোম্পানিতে সন্তান চাকরি নিছে ম্যানেজার পোস্টে। যাও স্বামী, সন্তানের খোঁজ খবর নিয়ে আসো, কেমন আমার সন্তান কেমন আছে। স্বামী ডাক দিল, বিবি রিক্সা চালাইয়া টাকা পয়সা ইনকাম করিয়া সন্তানকে লেখাপড়া করাইলাম, মাস্টার্স পর্যন্ত চাকরি পাওয়ার পর যেই সন্তান তোমার আমার খবর নেই না, ওই সন্তানকে দেখার আর কোনো দরকার নাই। মা বলে, স্বামী আমার, দুনিয়ার সবাই সন্তানের ব্যথা ভুলতে পারলেও আমি জনম দুঃখিনী মা কিন্তু ভুলতে পারবো না। এবার বিবির কথা না ফেলতে পেরে স্বামী যখন বলল, ঠিক আছে তাহলে আগামীকাল যাব। মা সকাল সকাল ঘুম থেকে সজাগ হইয়া সন্তানের জন্য পিঠা বানাই, সন্তানের জন্য পায়েস বানাইয়া কেবিন বাটির মধ্যে দিয়া স্বামীর হাতে ধরাইয়া দিয়া বলে, স্বামী গো আমার সন্তানকে দেখার পর মায়ের হাতের পায়েস, মায়ের হাতের পিঠা 3 বছর ধরে হয়ে গেল খাই না, আমার সন্তানকে মায়ের হাতের পিঠা পায়েস খাওয়ায় দিবা। এই পায়েস আর পিঠা আমার সন্তানের বড় পছন্দের জিনিস ছিল। বাবা রিক্সাওয়ালা গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে চলে যায়। যেই মাত্র কোম্পানির সামনে গেটের সামনে দাঁড়ায় যায়, দারোয়ান ডাকটা বলে, চাচা কোথায় থেকে আসছেন, কার কাছে যাবেন? বলে, এই যে বিশাল কোম্পানির অফিসার ম্যানেজার, সে হলো আমার সন্তান। যেই মাত্র বলল, ওই দারোয়ান মুসকে মুসকে হাসতেছে, জীর্ণ শীর্ণ চেহারা দেখা যায়, পোশাকটাও তেমন ভালো দেখা যায় না, হাতের মধ্যে কেবিন বাড়িও দেখা যায়। এত বড় কোম্পানির এত বড় অফিসার, এই গরিব মানুষের নাকি সন্তান। বান্দা হাস্যকার হইয়াও আবার জিজ্ঞেস করলো, চাচা হাসায় কে আপনার এই অফিসার? বলে, সন্তান। চাচা বলে, হারে বাবা,
এ আমার সন্তান, আমি তো মিথ্যা কথা জীবনও বলি না, এ হলো আমার সন্তান। এবার দারোয়ান বিশ্বাস করে নাই, বারবার বলার পর বলতেছেন, চাচা কিসের জন্য আসছেন বলেন? বলে আমি আমার সন্তানকে দেখার জন্য আসছি। 3 বছর হয়ে গেল, চাকরি পাওয়ার পর আমার খবর নেই না, তার বৃদ্ধা মার পর্যন্ত খবর নেই না, দেখার জন্য আসছি অনেক দূর থেকে, একটু আমার বাজানরে দেখবো। এবার দারোয়ান আওয়াজ দিয়ে বলে, চাচা এখানে আপনাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত স্যার অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এই কোম্পানির গেট খুলে দিতে পারবো না। এবার চাচার ডাক দিয়ে বলে, যাও যাও, সন্তানকে গিয়ে বলবা তোমার বাবা গ্রামের বাড়ি থেকে আসছি। যেই মাত্র ওই দারোয়ান ওই সন্তানের কাছে গেল, যাওয়ার পর ঠিক তেমনি সময় সন্তান ওই গেটের মধ্যে সিসি ক্যামেরা দিয়া ওই আল্লাহর বান্দা বৃদ্ধ চাচাকে দেখতেছে। এই বৃদ্ধ মানুষটার কেউ নয়, এই মানুষটা হলো আমার গ্রামের রিক্সাওয়ালা বাবা। যেই মাত্র দারোয়ান অফিসের ভিতরে ঢুকলো, যুবক ভাই গো, যেই মাত্র ঢুকলো গিয়ে বলতেছে, স্যার গ্রাম থেকে জীর্ণ শীর্ণ একজন আল্লাহর বান্দা হাতের মধ্যে টিফিন বাটি নিয়া দাবি করতেছে আপনি নাকি তার সন্তান, আপনাকে এক নজর দেখার জন্য আসছে। এবার সন্তান কপাল পরার ডাক দেয়া বলে, কে সে? আমি তারে চিনি না। যাও 500 টাকা ওই মুরব্বীর হাতে ধরাইয়া দিয়া বলো আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না, অফিসের মধ্যে নাকি অনেক কাজের ঝামেলা, নাকি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না। 500 টাকা ওই বৃদ্ধ মানুষের হাতে তুমি ধরাইয়া দাও। এবার দারোয়ান কোনো কথা বলে না, 500 টাকা নিয়ে আসছে। আর এইদিকে বাবার মনে বড় আনন্দ, আমার সন্তানকে 3টা বছর পর্যন্ত দেখি না, দেখবো আমার চেহারা সন্তান এত বড় কোম্পানির অফিসার হওয়ার পরে চেহারাটা না জানি কত সুন্দর হয়ে গেছে। যেই মাত্র দারোয়ান গেটের সামনে আসলো, তাকায় দেখে সন্তান নাই। এবার হাত থেকে 500 টাকার নোট বাবার হাতের মধ্যে দিয়া বলে, চাচা এই 500 টাকা স্যার দিয়ে বলল তার নাকি অনেক কাজ, আপনার সাথে সাক্ষাৎ করার সময় নাই, চাচা আপনি নাকি বাড়িতে চলে যেতেন। এবার ওই দারোয়ান জবাব দিয়ে বলে, চাচা এই অফিসার কি আপনার সন্তান? চাচা বলে, হ্যাঁ হ্যাঁ আমার সন্তান। যেই মাত্র বলল ওই দারোয়ানের চোখ ভেবে গাল পর্যন্ত বুক পর্যন্ত চোখের পানি ধারা ভিজে যায়। চাচা ডাক দেয়া বলে, ও দারোয়ান কাঁদবো আমি, তুমি কেন কাঁদো গো কাঁদো? এবার দারোয়ান ডাক দেয়া বলে, চাচা আপনার সন্তান মাস শেষে 60 থেকে 70,000 টাকা বেতন পায়। এরপর বাবা বলে স্বীকার করতে চাই না। 3 বছর পরে বাবার গেটের সামনে, বাবার সাথে সাক্ষাৎ করার সময় নাই। আর আমার কপাল কত ভালো, আমি অল্প বেতনের চাকরি করি ঢাকা শহরের মধ্যে। এই বেতন থেকে মাস শেষে আমার খাবারের খরচ, বাসার খরচ, আবার এই টাকা থেকে আমি আমার সংসারে বাটাই। এই সামান্য পরিমাণ টাকা দিয়ে আমার ছেলে সন্তান বিবি চলে, আমার মা বাবা পর্যন্ত আমি পালি। আমার কপাল কত ভালো, আমার মা বাবার ভাগ্যগত আমি সন্তান। অল্প বেতন পাওয়ার পরও কিন্তু হতভাগা আপনার সন্তান 60 থেকে 70,000 টাকা মাসে পাওয়ার পরও মা বাবার চিনে না, মা বাবাকে বুঝতে চাই না, মা বাবার খবর নেই না। তাহলে 60 থেকে 70,000 চাকরি কর্নেওয়ালা সন্তানের কপালের চেয়ে আমি সামান্য দারোয়ানের কপালটা বড় ভালো। এই খুশিতে আমার চোখ বেয়ে পানি বের হতেছে। এবার বাবার হাতে যেই টিফিন বাটি আছে ওই টিফিন বাটি নিয়ে বাড়িতে রওনা গো। মা এদিকে দরজার সামনে দাঁড়ানো,
আমার সন্তানের খবর নিয়ে আসবে। মা দরজার সামনে দাঁড়ায় আছে। যেই মাত্র সন্তানের বাবা বাড়ির দরজা দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো, মা দাঁড়ায় আছে। যেই মাত্র আসলো দৌড়ায় আসিয়া হাতের কেবিনের দিকে তাকাইয়া তাকাইয়া বলো, ও সন্তানের বাবা, আমার সন্তান কেমন আছে? নিজের হাতে কি তারে পায়েস খাওয়াইয়া দিছো? নিজের হাতে কি তারে আমি মায়ের বানানো পিঠা খাওয়াইয়া দিছো? আমার সন্তান দেখতে কেমন হয়েছে? মাস শেষে কেমন বেতন পায়? তাহলে তো আমাদের অভাব অনটন আর থাকবে না, দূর হয়ে যাবে। যেই মাত্র বৃদ্ধা মা কথাগুলো বলে, বৃদ্ধ বাবার চোখ ভেবে পানি ঝরঝরাইয়া পড়তেছে। বৃদ্ধা মা ডাকটা বলে, স্বামী কেন কাঁদেন? কি হয়েছে বলো? বারবার তাকিদ দেই, বৃদ্ধা বাবা বলতে চাই না, বৃদ্ধ বাবা বলে না। যেই মাত্র ও আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, স্বামী কি হলো বলো, কাঁদো কেন? এবার স্বামী বলে, বিবি তোমার সন্তান ঢাকা শহরের মস্ত বড় কোম্পানির ম্যানেজার, মাস শেষে 60 থেকে 70,000 টাকা বেতন। কিন্তু গো বিবি আমার, যখন আমি দরজার সামনে গেটের সামনে দাঁড়ায় গেলাম, দারোয়ান পর্যন্ত অনুমতি আনার জন্য গেল, তোমার সন্তান সিসি ক্যামেরা দিয়া যখন আমি বাবাকে দেখলো, তখন তোমার সন্তান 500 টাকার নোট দারোয়ানের হাতে ধরাইয়া দিয়া বলে, তোমার সন্তানের নাকি অনেক কাজের চাপের কারণে আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না, এই কারণে সন্তান আমার সাথে সাক্ষাৎ করে নাই। যেই মাত্র সন্তানের মায়ের সামনে সন্তানের বাবা দুঃখের কথাগুলো বলল, মা আর কিছু বলতে পারে না, অজ্ঞান হইয়া মা জমিনের উপরে পড়ে যায়। রিকশাওয়ালা বাবা কোন সুরত নিজের বিবিকে ঘরের মধ্যে নেয়। কয়েকদিন পর যখন অসুস্থতা বেড়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ঘোষণা দিয়া বলে, বৃদ্ধ চাচা আপনার বিবির অবস্থা তেমন ভালো না, অতিরিক্ত চাপ হওয়ার কারণে মাথার মধ্যে ক্যান্সার হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না চাচা, যাও নিয়ে যাও, বাড়ির মধ্যে নিয়ে যাও গো, যা মনে চাই তা পারলে খাওয়ায়া দেন। এইদিকে সন্তান কয়েকদিন যাওয়ার পর রমজানের মৌসুমে জুমার মসজিদে ঢুকলো জুমার নামাজ পড়ার জন্য। বড় লোকগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজের ঠেলার কারণে। এত বড় মসজিদ বানায় দেখবেন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি নেই, শুক্রবারের জায়গা হয় না, কথা কই না কেন? এটা হইল শুক্রবারের মুসল্লি। আমার মনে চাই 5 ওয়াক্ত নামাজ যেগুলো মসজিদে হয় না, শুক্রবার ঢোকার দরকার নাই রে বাবা। এগুলো দেখবেন সবার পরে আসে, আবার সবার আগে ভাগে, কথা কই না কেন? কে কইছি মসজিদে আসতা? তুমি ইবাদত না করলে কি আল্লাহ লস হয়ে যাবে? আল্লাহর ক্ষতি হয়ে যাবে? সম্মান কমে যাবে? আসেনি আমার মুসল্লি, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পড়ো বাবা, ফায়দা হবে, না পড়লে কপাল জাহান্নামের আগুনে জ্বলবে। এবার সন্তান যখন জুমার নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকে যায়, বাংলাদেশের আলেম উলামায়ে তাজ আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ির শায়েখ এখনো জীবিত আছে। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়, সকলে বলেন আমিন। জুমার নামাজ পড়তেছে, ওই জুমার নামাজের মধ্যে মাতা পিতার হক সম্পর্কে বয়ান করতেছে। যেই মাত্র মাতা পিতার হকের উপরে বয়ান করে, সন্তান যখন বয়ানগুলো শ্রবণ করতেছে কলিজার মধ্যে ধাক্কা লেগে গেছে। কিন্তু রে বাবা, যেই মাত্র স্বামী বিবির সামনে সন্তানের কথাগুলো বলেছিল, মা সহ্য করতে পারে নাই, আল্লাহর কাছে চক্ষুটা উঠাইয়া আসমানের দিকে দিয়া মা বদদুয়া করেছিল, আল্লাহ ওই সন্তান
ওই সন্তান যেই সন্তান চোখ দিয়া বাবারে দেখার জন্য আসে নাই, আল্লাহ ওই চোখখানা আপনি রাখবেন না। যেই পা দিয়া বাবাকে দেখার জন্য আসে নাই, ওই পা গুলো আপনি ধ্বংস করে দিয়েন। মা আল্লাহ তাআলার কাছে বদদোয়া করতে সময় হয়, আমার আল্লাহ সন্তানের বিরুদ্ধে বদদোয়া কবুল করতে সময় হয় না। দুনিয়ার সব পীরে মা বাবার দোয়া অথবা বদদোয়া আল্লাহর দরবারে ডাইরেক্টলি কবুল হয়ে যায়। এই জন্য সন্তানের বাবা সন্তানের মা, সন্তান অন্যায় করলো বদদোয়া দিয়েন না, এই বদদোয়াটাও সন্তানের বিরুদ্ধে কবুল হয়ে যায়। এবার আল্লাহর বান্দা যখন বয়ান করে, আল্লাহর বান্দা বয়ান শ্রবণ করতেছে, মা বাবার হকের উপরে বয়ান। সন্তান শোনার পর চোখ বেবে পানি, হাইরে আমি কি করলাম। আমার আব্বাজান রিক্সা চালাইয়া আমার মা 3 বেলার মধ্যে 1 বেলা খেয়ে কোনো সময় না খাইয়া আমাকে লেখাপড়া করানোর পর সুন্দরী নারীর পেছনে পড়িয়া মারে বলে গেলাম, আব্বাকে বলে গেলাম, হাইরে এই অবস্থা যদি মালাকুল মউত আমার চোখের সামনে হাজির হয়ে যায়, নিশ্চিত কপালে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা জুমার নামাজ শেষ করার পর মার্কেটের ভিতরে ঢুকে যায়, আব্বা জানের জন্য পাঞ্জাবির কাপড়, গিঞ্জি লুঙ্গি, আম্মা জানের জন্য দামি দামি শাড়ি। এরে যুবক আল্লাহর বান্দা, যে কোনো জায়গা থেকে বাসার মধ্যে ফিরে আসো, বাড়িতে আসো, তোমার হাতের দিকে বিবি তাকায় থাকবে, সন্তান তাকায় থাকবে, ছেলে মেয়ে ভাই বেরাদর তাকাবে, কিন্তু মা বাবা হাতের দিকে তাকাবে না। মা বাবা সন্তানের চেহারার দিকে তাকায় থাকবে। আমার সন্তান এতদিন বাহিরে ছিল, আমার সন্তান ঠিকঠাক ভাবে খাইলো কি খাইলো না, ঘুমাইলো কি ঘুমাইলো না, সন্তানের চেহারাটা কত ভালো নাকি মন্দ খারাপ হয়ে গেছে, দুনিয়ার কেউ তাকাবে না, সে একমাত্র তাকাবে মা আর বাবা। এরে মুসলমান ভাইরে আমার, আল্লাহর বান্দা কেনাকাটি করিয়া ট্রেনের মধ্যে উঠে গেল। বান্দা যখন রওনা হয়ে গেল, রওনা হওয়ার পর রাতের 2টার সময় ওই গ্রামের স্টেশনে আল্লাহর বান্দা যুবককে যখন নামায়া দেয়, বান্দা তাকায় দেখে রমজানের মৌসুম, এখানে কোনো গাড়ি নাই, কোনো যানবাহন নাই, কিভাবে বাড়িতে যাবে। স্ট্যান্ডের মধ্যে একজন পাহারাদার থাকতো, ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলো, আমি এমন গ্রামে যাব, যানবাহন তো কিছু নাই, কোনো গাড়িও পাই না, আপনি আমাকে একটা গাড়ির সন্ধান দেন, আমি যেন বাড়িতে যেতে পারি। যদি সময় মতো বাড়িতে না যাইবার পারি, কপাল আমার পড়ে যাবে, জাহান্নামের লাকড়ি আমি হইয়া যাব। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, যুবক যাও, ওই কোণার মধ্যে যাও, একজন বৃদ্ধ বাবা আছে, ওই বৃদ্ধ বাবা শরীরটা বয়স্ক হয়ে যাওয়ার কারণে, দুর্বল হয়ে যাওয়ার কারণে রিক্সা ভালোভাবে চালাতে পারে না। আমরা শুনেছি তার বিবি নাকি আছে, বিবিটা বিছানার মধ্যে পড়ে আছে, ক্যান্সারে আক্রান্ত হইয়া মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে, ভালোভাবে চিকিৎসা করাতে পারে না, টাকার অভাবে। এই জন্য দিনে যেমন চালাই, রাত্র আল্লাহর বান্দা মাঝে মধ্যে টিপ দেয়। যাও যাও, তুমি সেখানে গিয়ে দেখো আল্লাহর বান্দাকে পাও কি না পাও, সম্ভাবনা তুমি পেতে পারো। যেই মাত্র বলল যুবক আল্লাহর বান্দা, ওই সময় ছিল শীতের মৌসুম, আল্লাহর বান্দা যখন যায়, বৃদ্ধ চাচা একটা চাদর দিয়ে মাথাগুলো ভালোভাবে ডেকে বসে রইল শীতের কারণে। আল্লাহর বান্দা গিয়া যখন সালাম দিলেন, সন্তানের কণ্ঠের আওয়াজ শোনার পর বুঝে ফেলল, এ তো আর কেউ নয়, এ হলো আমার মস্ত বড় অফিসার সন্তান। এবার বাবা মুখ থেকে চাদরখানা সরাই নাই গো। এবার ও সন্তান ডাক দেব, চাচা এমন গ্রামে আমি যাব, আপনি কি যাবেন? চাচা চেহারা ডেকে বলে, হ্যাঁ হ্যাঁ আমি যাব। বলে, চাচা কত টাকা ভাড়া দিতে হবে? এবার চাচা ডাক দেব বলে, ও সন্তান
জীবনে কত ভাড়া নিলাম মানুষের কাছ থেকে, আসতে হয়তো বা ভাড়া তোমার কাছ থেকে নেব না। এবার সন্তান রিক্সা চলে, রিক্সার উপরে উঠে যায়। বাবা বয়স্কের কারণে হ্যান্ডেল মারতে পারে না, পেট্রোল দিতে পারে না। কোন স্রোত হামাগুড়ি দিয়া যখন রিক্সা চালায়, বাবা চাতুর দিয়ে চেহারাটা ঢাকা, জিজ্ঞেস করে সন্তান কোথায় যাবা, কেন যাইবা গো? সন্তান বলে চাচা আমার কপাল বড় পড়ে গেছে, আমি আমার বিবির ফান্দ পুরিয়া, টাকার ফান্দ পুরিয়া, দুনিয়ার ফান্দ পুরিয়া আমার মাকে আমি চিনি নাই, আমার আব্বাকে আমি চিনি নাই। আমার মা বাবা বড় কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, আপনার মতন একজন বাবা রিক্সা চালাইয়া চালাইয়া আমাকে লেখাপড়া করাইছে। এখন আমি মা বাবার ভুলে গিয়া বিবের ফান্দ পড়িয়া 3টা বছর পর্যন্ত মা বাবার কোনো খবর নিলাম না। চাচা তাড়াতাড়ি চালান। এবার ওই বৃদ্ধ চাচার চোখের পানি ফালাইয়া ফালাই কাঁদতেছে। এবার যুবক আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, চাচা আপনি কেন কাঁদেন? এবার চাচা মুখ থেকে কাপড়টা সরাইয়া বলে, সন্তান ওই বৃদ্ধ বাবা আর কেউ নয়, ওই বৃদ্ধ বাবা হইলাম আমি, রিক্সাওয়ালা চালু। এবার সন্তান বাবারে বুকের মধ্যে জড়াইয়া নেয়, সন্তানও বাবারে, বাবাও বুকের মধ্যে সন্তানকে জড়াইয়া নেয়। সন্তান ডাকতে বলে, আব্বা আম্মা কেমন আছে? বলে, রে সন্তান যেই দিন তোমার কাছে গিয়েছিলাম তুমি আমার সাথে সাক্ষাৎ করো নাই, 500 টাকার নোট ধরাইয়া বলো সময় নাই দেখা করার। এই কথাগুলো তোমার মাকে আমি বলবো না, কিন্তু বারবার তাকেদের কারণে বলতে হইল। তোমার মা শোনার পর আর সহ্য করতে পারে নাই, মাথার মধ্যে চাপ দিল, তোমার মা বিছানার মধ্যে পড়ে গেল। কয়দিন পর ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বলল তোমার আম্মার ক্যান্সার। ডাক্তার ফিরাইয়া দিয়া বলে, যা পারেন ভালো মন্দ খাওয়াইয়া দেন, চিকিৎসা করলে আর কোনো লাভ হবে না। কিন্তু রে সন্তান আমি বৃদ্ধ, রিক্সাও ভালোভাবে চালাতে পারি না, তোমার মার ভালোভাবে আমি চিকিৎসা করতে পারি না। এবার সন্তানের বাবার সন্তান বাড়িতে যখন যায়, ঘরের দরজার সামনে গিয়া যখন আম্মা বলে ডাক দেয়, মা তখন দোয়া করেছিল, আল্লাহ এই কপাল পোড়ার সন্তানের চেহারা আপনি আমার দেখাবেন না, দেখানোর আগেই মালাকুল মউত আমার সামনে পাঠাইয়া দিয়ে। যেই মাত্র সন্তান দরজা দিয়া ঢুকবে, মা মালিকের কাছে বলো, আল্লাহ এই সন্তানের চেহারা আপনি আমার দেখায়েন না। যেই মাত্র সন্তান দরজা খুলে ঘরের ভিতরে ঢুকবে, আম্মা জানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিল। কবুলিয়ত হওয়ার কারণে সন্তান যেই মাত্র মার সামনে যাবে, মালাকুল মউত আসিয়া আম্মা জানের জানটা কবুজ করে নেয়। এরে মুসলমান ভাই, মার বদদোয়া আল্লাহ কবুল করে নেওয়ার কারণে কয়েকদিন পর আল্লাহর বান্দা হোঁচট খাওয়ার কারণে, পায়ের মধ্যে আঘাত পাওয়ার কারণে ওই পা থেকে পাখি আর গলে এক পর্যায়ে দেখা যায় ডাক্তারের কাছে গিয়া আল্লাহর বান্দারা পা খানা কাটতে বাধ্য হয়ে গেল। কার বদদোয়া? কথা বলে না, কার বদদোয়া? আরো জোরে বলেন, কার? মাগো তোমার মতন লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে নাকে আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ঠিক কিনা? চইলা গেলা কোন জানাই আমায় নিলাহানা, একলা বৈশা কান্দি আমি
নাই যে আপনজনা চইলা গেল কোন জানাই আমায় নিলাহানা একলা বৈশা কান্দি আমি নাই যে আপনজনা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদর কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ঠিক কিনা আমি যে আপনাদের সামনে বয়ান করতেছি এই বয়ান করার পেছনে সবচেয়ে আমার মূল্যবান সম্পদ হলো আমার মায়ের দোয়া আপনারা আমার দেখতেছেন হুজুর মানুষ আলেম মানুষ আমি প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় পড়ি না স্কুলে পড়তাম স্কুলে পড়তাম সেখানে গান গাইতাম এমনকি হোসেন স্যার মাজার থেকে গান গায়ে 1800 টাকা হয়েছিল স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়েছি 7 পর্যন্ত পড়ার পর একদিন বাড়িতে যখন আসলাম ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 7-এ চায়া দেখি আম্মা রান্নাঘরে হুশিয়ে কান্নাকাটি করতেছে জিজ্ঞেস করলাম মা কাঁদো কেন বলে তোর কাছে বললে কি লাভ আরে কি হয়েছে বলো না বলে 4টা সন্তান আল্লাহ দান করছে একটা মেয়ে আল্লাহ তাআলা দান করছে একটা সন্তানকে আলেম বানাইতে পারলাম না মনে বড় ব্যথা বললাম মা জীবনে মাদ্রাসায় পড়ি নাই আলিফ বা তাসা পড়ি নাই এখন মাদ্রাসায় গিয়ে আলেম হতে পারবো মা বলে সন্তান কিছু জানি না আমি তোর জন্য মালিকের দরবারে হাত উঠায় দোয়া করব আল্লাহ তোরে আলেম না বানায় ফেরত দিবেন না মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসতাম তাহাজ্জুদের সময় যখন হয়ে যেত মা দেখতাম তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত উঠায় আল্লাহর কাছে বলতো আল্লাহ তোমার কাছে দুনিয়া তার কিচ্ছু চাই না আমার এই সন্তানটাকে আলেম না বানায় ফেরত দিয়েন না আমার মা আমার জন্য দোয়া করছে আজকে আলেম হয়েছি বক্তা হওয়ার পেছনে কারণ হলো আমার মার দোয়া আমার এলাকায় একটা ছোট্ট একটা সন্তান তাফাজ্জুল হক বৈরবী সাহেবের বয়ান মুখস্থ করিয়া বাড়ি বাড়ি ওয়াজ করত এক মুঠ চাল এক ডিব্বা চাল ডিব্বা বুঝেননি আপনারা এক মুঠ চাল উঠাইয়া উঠাইয়া সিন্নি শালা করিয়া বয়ান করত না করতো সন্তান যদি আমার বক্তা হইতো সারা বাংলাদেশ ওয়াজ মাহফিল করতো কোরআন সুন্নাহর বয়ান করতো আমি মায়ের কপালটা কতই না ভালো হয়ে যেত আমার মা বলতেছে বাবা তোমারও বক্তা হইতে হবে বললাম মা বক্তা হতে গেলে কণ্ঠ দরকার সাহসের দরকার এত কণ্ঠ সাহস তো আমার নাই মা বলে দোয়া করলি আল্লাহ বাড়াই দিবে আমি মা চাই তুমি বক্তা হও কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো উম্মার সামনে বয়ান করো সেই দিন আমার মা দোয়া করেছিল আল্লাহ বক্তা না বানাইও ছেলের সারবা না এই কারণে আজকে বক্তা হয়েছে আলেম হইলাম মায়ের দোয়া বক্তাগিরি যে করি সারা বাংলাদেশ ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা করাই ইলম নাই যোগ্যতা নাই আমলও তেমন ভালো না কোনো এত বড় শাইখুল হাদিসও না মুহাদ্দিসও না